বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সরকারের তৈরি করা গ্রামগুলোর বাসিন্দারা এবার দাবি জানিয়েছেন প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার। আর উপজেলা এবং জেলা প্রশাসনও বলছে তাদের জীবনমান উন্নয়নে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। বাগেরহাট থেকে শেখ শেবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সারা দেশের মতো বাগেরহাটেও বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র অসহায় ভূমিহীনদের জন্য 2 শতক জমি সহ পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাকা ঘরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ বসানো সহ স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে। মাথা গোঁজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। তবে ছেলে মেয়েদের শিক্ষার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান চলাচলের জন্য রাস্তা নির্মাণ, নিজেদের স্বাবলম্বী হবার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং সমিতি গঠন করে সহজ শর্তে ঋণ প্রদান সহ নানাবিধ দাবি এখন ভুক্তভোগী এ সকল পরিবারগুলোর। আমরা অনেক অসহায় ছিলাম, রাস্তার পাশে দিন যাপন করতাম। আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘর উপহার দিছে, এজন্য আমরা অনেক খুশি। এবং আমাদের যদি কোনো লোনের ব্যবস্থা করে দিত, এটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিত, ধরেন আমরা বাসায় বসে একটা কিছু করতে পারতাম। সরকার আমাদের যে ঘরটা দিছে, আমরা এই পায়ে খুব খুশি। ফকিরহাটের আশ্রয়ণ প্রকল্পের গ্রামগুলোকে বঙ্গবন্ধু পল্লী হিসেবে নামকরণ করা হয়েছে, আর গ্রামগুলোকে আদর্শ গ্রাম হিসেবে রূপান্তরিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এই যে ঘরগুলো, এই যে গ্রামগুলো, এইখানেই যদি তাকে আমরা শহরের মানুষের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা যদি আমরা সৃষ্টি করতে পারি, সেখানে শুকনো পানির ব্যবস্থা করেছি আমরা। মেয়েরা বাড়িতে থাকে, তারা যাতে হস্তশিল্প করেও তারা কিছু আর্ন করতে পারে, কিংবা তাদের হাঁস মুরগি পালন করতে পারে। সামনে নদী আছে সেখানেও তারা কিছু মৎস্য চাষ করতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা মাথায় নিয়েছি। বিভিন্ন প্রশিক্ষণ প্রদান সহ সমবায় সমিতি গঠন করে ঋণ প্রদান করে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 245 জনকে আমরা একক গৃহ প্রদান করতে সক্ষম হয়েছি। এদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিশেষ করে প্রত্যেকটি আশ্রয়ণ প্রকল্পে একটি করে সমিতি গঠন করা হয়েছে, যাতে তারা স্বাবলম্বী অর্জন করতে পারে। গ্রামবাসী যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা, জানালেন জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা। তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এর জন্য বিভিন্ন ট্রেডে তাদেরকে আমরা প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দিচ্ছি। যেমন হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, তারপরে কৃষিকাজ, তারপরে ভাটিক বুটিক, এই সমস্ত বিষয়ে আমরা হস্তশিল্প, এই সমস্ত বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিচ্ছি। প্রশাসনের এ পরিকল্পনা বাস্তবায়ন হলে একদিকে যেমন হতদরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রা আরও সহজ হবে, অন্যদিকে তাদের মুখে ফুটবে হাসি, এমনটাই মনে করছেন জেলার সচেতন মহল। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।